এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন যেটা বেটে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু পোস্ত ছিল, 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 2-4 কোয়া রসুন দিয়েছিলাম। তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কিন্তু এটাকে কষবো। নমস্কার বন্ধুরা, বান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর শীতের আর একটা সকালবেলায় মাছ নিয়ে হাজির। আজকে করব পুঁটি মাছ। পুঁটি মাছের রেসিপি আজকে করবো। আর এই পুঁটি মাছ কীভাবে ছাড়ানো হয় আর পুঁটি মাছ একটা খুব সুন্দর গল্প আছে, সেই গল্পটাও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই। পুঁটি মাছগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নেব, আগে কেটে নেব, ভালো করে কাটতে হবে। পুঁটি মাছ আপনারা অনেকেই ছাড়াতে পারেন না, যারা পারেন না তাদের জন্য আজকে আমি পুঁটি মাছ বা যে কোনো আঁশালা মাছ কীভাবে পরিষ্কার করতে হয় ঘরে বটি দিয়ে, সেটাই আজকে আপনার সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন পুঁটি মাছগুলোকে পরিষ্কার কীভাবে করি আমি বটি দিয়ে, সেটাই আজকে আপনার সঙ্গে। এটা হচ্ছে বাঙালিদের ট্র্যাডিশনাল পদ্ধতি। আগে আমাদের মা দিদিমারা কিন্তু এভাবেই মাছ কাটতো, তো আমরা দেখেছি তখন দিয়ে শেখা। আর মাছগুলোকে কিন্তু প্রথমে কানকোটাকে, ছোট মাছ হোক আর বড় মাছ, এভাবে পরিষ্কার করে নিলে কিন্তু মাছের টেস্টটা হয়। আর মাছের এই কানকোগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দেবো। তারপরে মাছের গায়ে যে পাখনাগুলো থাকে সেই পাখনাগুলোকেও কিন্তু আমি একে একে কেটে নেবো। তারপরে মাছটার গায়ে আঁশগুলোকে, লেজটা ধরে কিন্তু বটির গায়ে ঘষে ঘষে যত আঁশ আছে সেগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দেবো। দিয়ে পেটটাকে চিড়ে দেবো, যাতে করে পেটের মধ্যে তেল মশলাটাও ঢোকে আর মাছটা তাতে কিন্তু পরিষ্কারও হয়ে যায় পেটের ভেতর। আর দেখুন মাছগুলো কিন্তু আমি কাটছি মোটামুটি এই দুপুরবেলায়, শীতের দুপুরবেলায়। এখন সকাল মোটামুটি এই 10:30 বাজে। তো মাছগুলোকে আমি রোদ্দুরে বসে বসে ভালো করে কেটে নিচ্ছি। আর পরিষ্কার করে মাছ রান্না করলে কিন্তু মাছের টেস্টটা অনেক ভালো হয়। আর ছোট হোক আর বড় মাছ সবসময় কেটে রান্না করার চেষ্টা করবেন। গোটা মাছ কোনো সময় আমার মনে হয় না খুব টেস্টি হতে পারে। তো সে কারণে চলুন তাহলে রান্নাবান্না করার জন্য প্রস্তুতি নিই। মাছগুলো তো মোটামুটি কাটা বাছা হয়ে গেছে। পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা, 2-4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর এই মাছ, তার সঙ্গে যা যা মশলা লাগবে সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। পোস্ত বাটা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা। এবারে নুন হলুদ মাখিয়ে নেবো। মাছগুলো ধুয়ে তো পরিষ্কার করে নিয়েইছিলাম। নুন হলুদ কিন্তু মাখিয়ে রাখবো আমি প্রায় 15-20 মিনিট, আর একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই। তো নুন হলুদ ভালো করে কিন্তু আমি মাছের গায়ে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর নুন দিয়ে যদি মাছ ধোন, যে কোনো টাটকা মাছ, তাহলে কিন্তু মাছের মধ্যে কোনো রকম গন্ধ পাবেন না। পরিষ্কার সুন্দর হয়ে যাবে মাছগুলো দেখতেও, আর চকচক করবে। তো আমি একটু নুন দিয়ে আর একটু আটা দিয়ে কিন্তু মাছগুলো ধুয়ে নিয়েছি। আপনারা এইভাবে করতে পারেন। আর শুধু নুন মাখিয়ে কিছুক্ষণ পর ধুয়ে নিলেও কিন্তু খুব তাড়াতাড়ি মাছ পরিষ্কার হয়ে যায়। আর মাছের যে একটা আঁশা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যায়। আর এই দেখুন কড়াই কিন্তু সর্ষের তেল গরম করে দিয়েছি, যেহেতু টাটকা মাছ ভাজবো। হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কিন্তু গরম কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে মাছগুলো ভাজছি। আর মাছ যখনই রান্না হবে অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, কারণ সর্ষের তেলেই মাছের আসল টেস্ট আসে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটাই প্রযোজ্য। দেখুন মাছগুলো কিন্তু আমি কড়াইয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মচমচে মানে অতিরিক্ত লাল করব না, মোটামুটি লাল করব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কিন্তু আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ছেটে দেবো। আর তার মধ্যে কিন্তু অবশ্যই আগে দিয়ে দেবো একটুখানি ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে। যে কোনো সর্ষে ফোড়নে কিন্তু কালো জিরেটা খুব সুন্দর চায়। আর তার সঙ্গে কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তার সঙ্গে পেঁয়াজ দিয়ে কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা পর্যন্ত ওয়েট করব, তারপরে কিন্তু বাকি প্রসেসটা আমি করব। তাহলে চলুন পেঁয়াজগুলো কিন্তু আগে আমি লাল করে ভেজে নেব কালো জিরে, শুকনো লঙ্কার সঙ্গে। সঙ্গে কিন্তু চেরা কাঁচা লঙ্কা কটা ফোড়ন দিতে পারেন, তাতে কিন্তু ফ্লেভারটা লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করবো। পেঁয়াজটা কিন্তু হালকা লাল হবে ততক্ষণ আমি কন্টিনিউ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে বাটা, দেবো জিরে আদা বাটা। ভালো জিরে আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করবো।
পেস্ট, টমেটো পেস্ট আর একটু পেঁয়াজ বাটা, অল্প একটুখানি দেবো। এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন যেটা বেটে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু পোস্ত ছিল, 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 2-4 কোয়া রসুন দিয়েছিলাম। তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কিন্তু এটাকে কষবো। নাড়াচাড়া করবো। মাছের কমপ্লিট হয়ে যাচ্ছে। হলুদ দিয়ে নিতে না, দিয়ে দেবো একটুখানি হলুদ, অল্প একটু হলুদ দেবো। জিরে বাটা দিতে ওখানে দেয় না, খুব ভালো কথা। জিরে বাটা দিলে সর্ষে তো ওতে বেশি মশলা যায় না সর্ষে করতে। পুঁটি মাছ কিন্তু অনেক উপকারিতা আছে। অনেকে পুঁটি মাছ তেতোর জন্য খান না, যারা তেতোর জন্য খান না তারা কিন্তু অবশ্যই এইভাবে রান্না করবেন, তাতে করে মাছটার টেস্টও লাগবে। যারা পুঁটি মাছ খান না তারাও খাবেন। তাহলে চলুন, পুঁটি মাছটা এবারে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। একটুখানি বাটা জলটাকে এর মধ্যে আমি অ্যাড করবো। এবং এর মধ্যে আমি দেখুন কালারটা কি দারুণ ছেড়ে দিয়েছে এর মধ্যে। আর নুন দিয়ে দেবো এর মধ্যে, একটুখানি নুন দেবো। যেহেতু আমি আগে তেলে নুন দিয়েছি সেহেতু এতে নুন দেবো একটু কম পরিমাণে, তাহলে নুনের পরিমাণটা বেড়ে যেতে পারে। সে কারণে নুনটা স্বাদ মতো আমি অ্যাড করে নেব। মাছগুলোকে ভালো করে, পুঁটি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। পুঁটি মাছটাকে অনেকক্ষণ ধরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে পুঁটি মাছের ভেতরকার যত তেতো ভাবটা কমে যায়। সবসময় মাছ ম্যারিনেট করে রাখা হয়, নুন হলুদ লঙ্কা দিয়েও করতে পারেন, গুঁড়ো লঙ্কা দিয়ে। তো আমি সেটাই পুঁটি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে তারপরে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, প্রায় 10-15 মিনিটের মতো রাখবেন মিনিমাম। তারপরে কড়াইয়ের মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হওয়াতে একটুখানি নুন দিয়ে দিয়েছি। তো নুন দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মাছগুলোকে, কেটে পরিষ্কার রাখা মাছগুলোকে, পুঁটি মাছগুলোকে দিয়ে এক পিঠটা আঁচটা একটু জোরে করে দিয়েছিলাম। এক পিঠটা হয়ে গেছে, দ্বিতীয় পিঠটা তারপরে তো পাল্টে দিয়েছিলাম। এইভাবে কিন্তু মাছগুলোকে রান্না করেছি, ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার পর মাছগুলো যেই তুলে নিলাম, যে কড়াই তেল ছিল সেই তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি কালো জিরে। দেখতে পাচ্ছেন কালো জিরে আছে, কালো জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার কালো জিরের গন্ধটা কিন্তু অসাধারণ যায়। যে কোনো পোস্ত বা সর্ষে দিয়ে রান্না করলে কালো জিরেটা কিন্তু এতে ফোড়ন যায়, আদার্স কিছু ফোড়ন এতে ভালো লাগে না। যেই কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। হালকা লাল করে ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি টমেটো। একটা টমেটো আমি মিহি করে কেটে রেখেছিলাম, তো সেটাকেই আমি এর মধ্যে অ্যাড করে একটু নাড়াচাড়া করেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি মিশে এসছে তখন আমি অ্যাড করেছি সর্ষে পোস্ত বাটা, যেটা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি বেটে রেখেছিলাম। সেই সর্ষে পোস্তটাই কিন্তু আমি এতে অ্যাড করেছি। ব্যাস, এবারে পোস্ত আর সর্ষেটাকে এখনও কষানো চলছে, যতক্ষণ পুরো তেলটা বেরিয়ে যায় ততক্ষণ কষাবো। এবারে মিক্সির বাটি ধোয়া জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। হয়ে গেল আমার, দারুণ এসছে, দেখুন অসাধারণ এসছে কালারটা। আরও একটুখানি কালার ছাড়বে, এটা খুবই সুন্দর হয়। এতে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা কিন্তু অ্যাড করিনি। সর্ষে পোস্ততে গুঁড়ো লঙ্কা দরকার পড়ে না, কাঁচা লঙ্কা বাটাটাই কিন্তু এতে খুব ভালো যায়। আর এর মধ্যে কাঁচা সর্ষের তেলের কিন্তু একটা গন্ধ, সর্ষে যেহেতু বাটা দিয়েছি একটা ঝাঁঝালো গন্ধ আসে। আর এই হয়েছে এটা স্পেশাল রেসিপি। পুঁটি মাছ কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে, খুবই টেস্ট হয়। পুঁটি মাছের এই রেসিপিটা আমি মনে করি সব থেকে বেস্ট রেসিপি। অবশ্যই ঘরে কিন্তু মাছটা রান্না করে দেখবে। আশা করছি পুঁটি মাছ যাদের এতদিন পছন্দ ছিল না তারা অবশ্যই পছন্দ করে খাবে। তাহলে চলুন, মাছগুলোকে কিন্তু এবারে ছাড়ার পালা। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, একটুখানি নুন চিনিটা কিন্তু একটু নুনের প্রয়োজন, তো নুনটাকে দিয়ে দেবো। তেল কিন্তু ছেড়ে দিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে।
ছেড়ে দেবো, ধনে পাতা দিয়ে হয়ে গেল মাছের রান্না রেসিপি। মাছটা কিন্তু ভাজা আগেই করে রেখেছি, আর মশলাও কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন সর্ষে পোস্ত মশলা হয়ে গেছে। আর এবার কিন্তু এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো। হয়ে গেল। কিন্তু ফুল কমপ্লিট। এবারে কিন্তু সার্ভিং করার পালা। আমি দিয়ে দেবো, যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণে ধনেপাতা, আর এই ধনেপাতার গন্ধ কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, ধনেপাতা দিয়ে মাছটা এবারে সার্ভ করবো। দেখুন কি সুন্দর হয়েছে। এতে কটা চেরা কাঁচা লঙ্কা দেওয়া যায়, আমার ভাই ঠিক আছে আমি দিলাম না। ব্যাস, রান্নাটা কিন্তু কমপ্লিট। একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখবো। আর এটা করেছি পুঁটি মাছের ঝাল, আর এখানে করেছি ফুলকপি আলু দিয়ে রসা, আর এই হলো পমফ্রেট মাছ। এই হয়েছে রান্না। পুরোটা দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখিয়ে। আর তার সঙ্গে শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি,